এখন আমি রান্না করব পালক পনির। তার জন্য পালং শাকটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, গরম পানির মধ্যে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। দেখো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা পানির মধ্যে রেখে দিয়েছি। এদিকে কড়াই গরম করে নিয়েছি, 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। 7-8টা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিলাম। দিয়ে রসুনটা একদম একটু ভাজা ভাজা করে নেব। দেখো এইভাবে হালকা করে ভেজে নিলাম। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাও ভেজে নিতে হবে। দেখো আমার পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপর এখানে দেবো 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচেরও কম একটুখানি গরম মশলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর পালং শাকটা আমি মিক্সিতে ভালো করে পিষে নিয়েছি, সেটা দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দেবো যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে। মাঝে মাঝে আমি কিন্তু ঢাকনাটা সরিয়ে নাড়িয়ে দিয়েছি। 5-7 মিনিট জাল করার পরে দেখো আমার পালকটার পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পনিরটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। পনিরটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে 5-7 মিনিট ভালো করে কষিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিলাম। দেখো আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দেবো। এখানে আমি 1/2 গ্লাসের মতো পানি দিয়েছি, বেশি পানি দেওয়া যাবে না। পালক পনিরটা কিন্তু একটু মাখামাখাই বানাতে হবে। দেখো পানি দিয়ে আবারও 2 মিনিট ভালো করে জাল করে নেব। দেখো এইভাবে একটু ঘন ঘন করে রান্না করে নামিয়ে নেব। রান্নাটা আমার শেষ, এখন নামিয়ে নেব। এখন নামিয়ে নিলাম। দেখো সাথে স্যালাডও কেটে নিয়েছি। তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাইকে শুভ দুপুর।